আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলের প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি নিজ দায়িত্বে সাবস্ক্রাইব করে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে কথা হবে অলরেডি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন এক্স্যাক্টলি। আজকে কথা বলবো বাংলাদেশ সেনাবাহিনীতে যে 547 জনের জনবলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, সেইটার কিন্তু পরীক্ষা চলমান আছে। যারা এখনো অ্যাডমিট কার্ড পাননি কবে পাবেন সেই বিষয় সহ বাংলাদেশের বিভিন্ন সেনানিবাসে কত তারিখে পরীক্ষা হবে সেটার একটা ছোটখাটো আপডেট নিয়ে কিন্তু আজকে আলোচনাটা হবে। তার আগেই বলে রাখি, যারা এখনো পর্যন্ত লিখিত পরীক্ষার চূড়ান্ত সাজেশনটা নেননি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। খুবই অল্প মূল্যে অরিজিনাল অথেন্টিক একটা সাজেশন আমি আপনাদেরকে প্রোভাইড করে থাকবো ইনশাল্লাহ। তো প্রথমে বলে রাখি, যারা এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড পাননি খুব টেনশনে আছেন, অনেক মানে উথাল পাতাল হয়ে আছে ভেতরটা। বিশেষ করে ঢাকায় 1206 যারা অ্যাপ্লিকেশন করেছেন, ঢাকা সেনানিবাসে যারা অ্যাপ্লিকেশন করেছেন, তাদের মধ্যে এই উদ্বিগ্নটা আমি একটু বেশি খেয়াল করলাম। আমার ইনবক্সে আপনারা বারবার শুধুমাত্র এই কথাটাই জিজ্ঞেস করছেন। তো আমি যতটুকু খোঁজ খবর নিয়েছি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। যারা ঢাকা সেনানিবাসের বিভিন্ন ইউনিটে অ্যাপ্লিকেশন করেছেন, আপনারা জানেন আমি বলেছিলাম যে ঢাকায় কিছু কিছু ইউনিটে কিন্তু পরীক্ষা আগামী 21 তারিখ থেকে শুরু হবে। তার মধ্যে মনে করেন যে ঢাকা সিএমএইচ যারা আবেদন করেছিলেন, ঢাকা সিএমএইচ এ কিন্তু 21 তারিখে পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো 21 তারিখ থেকে 28 তারিখের মধ্যে কিন্তু ঢাকায় পরীক্ষা আমার মনে হয় যে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো যারা এখনো পর্যন্ত ওই অ্যাডমিট কার্ড পাননি বা কোনো এসএমএস পাননি, তাদের ভিতরে এক ধরনের কিউরিওসিটি কাজ করছে, যেটা আসলে করাটা খুবই স্বাভাবিক। তো আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে টেনশনের কোনো কারণ নেই। যদি আপনাদের অনুকূলে প্রবেশপত্র না পাঠানো হয় তাহলে অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিন্তু এসএমএস যাওয়া হবে। এটা পরীক্ষার 2 থেকে 3 দিন আগেও যেতে পারে। ধরেন যদি 25 তারিখেও পরীক্ষা হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা আগামী 22 তারিখের মধ্যে এসএমএস অথবা অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। আর আমি সবসময় আপনাদেরকে বলি, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অ্যাডমিট কার্ড পাঠানো হয়, যেটা ডাক যোগাযোগের মাধ্যমে পাঠানোর কারণে আপনাদের কাছে বা আপনাদের হাতে পৌঁছাতে বেশ কিছুদিন সময় লেগে যায়। আমি এরকমটাও দেখেছি। রাজেন্দ্রপুরে গত 7 তারিখে পরীক্ষা ছিল, সেই অ্যাডমিট কার্ড উনি পেয়েছে 15 তারিখে, অর্থাৎ এক সপ্তাহ পরে। তো মাঝে মাঝে এরকম ভুলভ্রান্তি বা এরকম মিস্টেক হয়ে যায়। তো আপনারা সবসময় একটা কাজ করবেন, আগামীকাল তো বৃহস্পতিবার, আজকে বুধবার, আজকেও আপনারা চাইলে পোস্ট অফিসে যে ডাক পিয়ন আছে তার সঙ্গে একটু যোগাযোগ করতে পারেন, অথবা কাল সকালে নিজে সরজমিনে আপনার যে জেলা পর্যায়ে যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসে যোগাযোগ করবেন, অথবা আপনি নিজে যে একবার চেক করে আসবেন। এমনটাও হতে পারে যে জেলা পর্যায়ে আসার পরে আগামীকাল বৃহস্পতিবার, তারপরে শুক্রবার শনিবার 2 দিন কিন্তু পোস্ট অফিস বন্ধ থাকবে। তো সেই কারণে আসলে আপনার অ্যাডমিট কার্ড, দেখা যাচ্ছে যদি রবিবারও পরীক্ষা হয়, আপনি অ্যাডমিট কার্ড হাতে পেলেন, ওদিকে পরীক্ষা শুরু হয়ে গেল। তো এমনটা যেন না হয়, আপনারা চেষ্টা করবেন যে নির্ধারিত সময়ের আগেই আসলে অ্যাডমিট কার্ডটা হাতে পাওয়ার। যদিও এসএমএস আসে তাহলে আর অ্যাডমিট কার্ড আসার কোনো প্রয়োজন নেই, যে কোনো একটা আসলেই হবে। যাদের এসএমএস আসছে এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড পাননি, তারা ওই এসএমএসটা একটা স্ক্রিনশট দেবেন, কম্পিউটার দোকান থেকে ওটা প্রিন্ট করে নিয়ে ক্যান্টনমেন্টের গেটে যাবেন, অথবা যেই ঠিকানায় আপনাকে পরীক্ষা দিতে যেতে বলেছে এসএমএস এর মাধ্যমে সেই ঠিকানায় যে ওই প্রবেশপত্র বা ওই প্রিন্টটা যদি আপনি দেখেন এসএমএস এর, তাহলেই কিন্তু আপনাকে ঢুকতে দেবে। অনেকেরই দেখলাম যে এসএমএস এ ইন্ডেক্স নাম্বার অথবা রোল নাম্বার কিছুই নেই। কোনো সমস্যা নেই, আপনি পরীক্ষার হলে যাবেন, পরীক্ষার হলে যাওয়ার সময় কিন্তু আপনাকে কর্তৃপক্ষ একটা রোল নাম্বার অথবা ইন্ডেক্স নাম্বার তারা ওইখান থেকেই দিয়ে দেবে। এ নিয়ে কোনো চাপাচাপির কিছু নেই। অনেকেই আমার কাছে আরো প্রশ্ন করেছেন যে ভাই, পরীক্ষার রেজাল্ট আসলে কতদিন পরে দেয়? দেখেন, বিশেষ বিশেষ ক্ষেত্রে আমি এখনো পর্যন্ত যাদেরকে, বা আমি আগে ভিডিওতে বলেছিলাম যে আমার 21 জন সাবস্ক্রাইবারের জব হয়েছে, তাদের রেজাল্ট কিন্তু একজনের দিয়েছে 3 দিন পরে এবং একজনের দিয়েছে সাথে সাথে, মানে ওই দিনই রেজাল্ট দিয়ে দিয়েছে। তো এরকমটা হয় আসলে, এক একটা ইউনিটে এক এক রকম পলিসি। ধরেন যে যে সমস্ত ইউনিটে পরীক্ষার্থী নিয়ে বা পরীক্ষা নেওয়ার জন্য আসলে জনবল বেশি নিয়োগ করা হয়, সেইখানে কিন্তু দিনের দিনে রেজাল্টটা দিয়ে দেয়। এবং দেখা যাচ্ছে যে যেখানে পরীক্ষার্থীর তুলনায় পরীক্ষক বা যারা পরীক্ষা নেন তাদের সংখ্যা তুলনামূলক কম, সেই ক্ষেত্রে 2 দিন অথবা 3 দিন সময় লাগতে পারে। তবে এক সপ্তাহ বা 5 দিনের বেশি যারা এখনো পর্যন্ত লিখিত পরীক্ষা দিয়েছেন,
ভাইবা দিয়েছেন, রেজাল্ট পাননি, তাদের আর আশা করার কোনো প্রয়োজন নেই, কারণ আমার মনে হয় না আর আশা করে কোনো লাভ আছে। রেজাল্ট সাধারণত 72 ঘন্টা অথবা 5 দিনের মধ্যেই কিন্তু হয়ে যায়। তো বেসিক্যালি এ ধরনের টেন্স সিচুয়েশনে যখন আমরা পড়ি, ভিতরে একটা অস্থিরতা কাজ করে, সেই জন্য আপনারা আমাকে প্রচুর এসএমএস করেন, প্রচুর প্রশ্ন জিজ্ঞেস করেন, সমস্যা নেই, আমি চেষ্টা করি আপনাদেরকে রিপ্লাই করার। তবে কিছু কিছু ভাই ব্রাদার আছে এমন এমন প্রশ্ন করেন, মনে হয় যে ওনাকে হাতে ধরে শেখানোর দরকার, বা এত সময় আসলে আমার কাছে নেই। সো আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি। আর আমি আগেই বলেছিলাম যে লিখিত পরীক্ষার জন্য যারা পূর্ণাঙ্গ প্রস্তুতি না নিয়ে পরীক্ষার হলে যাবেন, তারা শুধু শুধু টাকা নষ্ট করবেন, সময় অপচয় করবেন, এছাড়া আর কোনো লাভ হবে না। বিশেষ করে এখনো পর্যন্ত কিছু কিছু পাবলিক আছে, আগামী 23 তারিখে যাদের পরীক্ষা হবে, তারা আজকে আমার কাছ থেকে সাজেশন নিচ্ছে। তো এই সমস্ত পাবলিক আসলে এই 123 পেজের এই সাজেশনটা আসলে কখন পড়বে এবং কখন মুখস্থ করবে, এইটা নিয়ে আমি একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। পরবর্তীতে পরীক্ষার হলে যাবেন, দেখবেন যে যা যা পড়ছিলেন ওটার কিছুই মনে নেই। একটা সরকারি চাকরি আপনার চেহারা দেখে হয় না, অবশ্যই এর জন্য একটা আলাদা প্রস্তুতি নিতে হয়। ভাবছেন যে আমি 5ম শ্রেণীর পরিচ্ছন্নতা কর্মী পদে আবেদন করেছি, আমার আর পরীক্ষায় প্রশ্ন কি আসবে? ভাই, পরীক্ষার হলে যে যখন দেখবেন যে আপনার থেকেও অনেক উচ্চশিক্ষিত মানের ছেলে পেলে এই 4র্থ শ্রেণীর একটা চাকরির জন্য পরীক্ষা দিতে আসছে, তখন বুঝবেন যে আসলে চাকরির মর্মটা কতটুকু। সুপারিশ ছাড়া চাকরি হয় কিনা অনেকেই আমার কাছে এ ধরনের প্রশ্ন করেন। দেখেন, সুপারিশ হয় ছাড়া চাকরি হয় কিনা হয়, এই প্রসঙ্গে বা এই বিতর্কে আমি জড়াইতে চাই না। তবে আমি যাদেরকে সাজেশন দিয়েছিলাম তাদের মধ্যে তো অলরেডি 21 জনের জব হয়েছে। আজকে এখনো পর্যন্ত কেউ এসএমএস করে তাদের কোনো আপডেট এখনো পর্যন্ত আমি পাইনি। তো এখনো পর্যন্ত 21 জনের জব হয়েছে বলে আমি জানি। তো এই 21 জনের আসলে কোনো সুপারিশও ছিল না, কোনো টাকা পয়সাও নেই, এবং তারা খুবই দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান। তো এদের যদি জব হতে পারে, আমি মনে করি যদি আপনার মধ্যে সেই কনফিডেন্সটা থাকে, তাহলে আপনাকে দিয়েও সম্ভব। তো যাই হোক, যে কথাটা এখন বলছি প্লিজ মনোযোগ সহকারে শুনবেন, পরবর্তীতে আপনারা আবার আমাকে একই রকম প্রশ্ন করেন। তো এবার বলি যে এসএইচও বগুড়াতে যারা আবেদন করেছেন, বগুড়া মাঝিরাঘাট ক্যান্টনমেন্টে যারা আবেদন করেছেন, তাদের পরীক্ষা হবে আগামী মাসের 22শে সেপ্টেম্বর। যতটুকু পর্যন্ত আমি নিউজটা পেয়েছি, কিরকম যাদের অ্যাডমিট কার্ড আসছে তারাই আসলে আমাকে অ্যাডমিট কার্ডের ছবিটা আমার হোয়াটসঅ্যাপে দিয়েছে এবং বলেছে যে যারা এখনো পর্যন্ত বগুড়ায় এই ইউনিটে আবেদন করেছে, অ্যাডমিট কার্ড পাননি, খুব টেনশনে আছেন, তাদের উদ্দেশ্যে একটা ভিডিও ডেডিকেটেড করার জন্য। তো এই জন্যই আসলে এরকম তারিখ সহকারে আমি আপনাদেরকে জানাচ্ছি। তারপর হচ্ছে অড্ডেপ চট্টগ্রামে, তো আপনারা জানেন যে অনেকে এসএমএস পেয়েছেন, আরো 15 দিন আগেই পেয়েছেন। 29 তারিখে কিন্তু পরীক্ষা, আগামী 29শে আগস্ট অর্ডিন্যান্স ডেপো চট্টগ্রামে কিন্তু পরীক্ষা হবে। এক প্যারা কমান্ডো ব্যাটালিয়ন সিলেটে পরীক্ষা হবে আগামী 1লা সেপ্টেম্বর। এছাড়া বাংলাদেশ মিলিটারি একাডেমি ভাটিয়ারি চট্টগ্রাম, যেটা আপনার আগামী 30শে আগস্ট কিন্তু পরীক্ষা শুরু হবে। তারপর হচ্ছে অড্ডেপ কক্সবাজার আপনার 31শে আগস্ট পরীক্ষা হবে। তারপরে হচ্ছে আপনার অর্ডিন্যান্স ডেপু সিলেটে কিন্তু আগামী 22শে আগস্ট শনিবারে পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো যাই হোক, এই যে পরীক্ষার ডেট চলে আসছে খুব দ্রুত সময়ের মধ্যে, এখনো পর্যন্ত আমি মনে করি যে যদি আপনার ব্রেনের মধ্যে একটু মাল মশলা থাকে, তাহলে আগামী 3-4 দিনের মধ্যে আপনি এই সাজেশনটা পড়ে কমপ্লিট করতে পারবেন। আমি খুবই সহজ ভাষায় এই সাজেশনটা তৈরি করেছি। বিগত 4-5 বছরে যতগুলো পরীক্ষা হয়েছে সেই সমস্ত পরীক্ষার উপরে প্রশ্নের উপরে ভিত্তি করে কিন্তু আমার এই সাজেশনটা তৈরি করা। তো যাই হোক, আপনাদের কাছে আমার আবারও রিকোয়েস্ট থাকবে, যারা এখনো পর্যন্ত লিখিত পরীক্ষার জন্য চূড়ান্ত সাজেশনটা নেননি, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। খুবই অল্প মূল্যে অরিজিনাল অথেন্টিক একটা সাজেশন আমি আপনাদেরকে প্রোভাইড করে থাকবো ইনশাল্লাহ। তো যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে গেল, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।